বিদ্যুৎ স্মার্ট মিটারের পক্ষে এবার সাফাই দিতে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই সমস্ত রাজ্যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বাম আমলের সঙ্গেও তুলনা টানেন তিনি। রাজ্য জুড়ে এখন বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে শোরগোল চলছে। শাসক ও বিরোধীরা একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, সবকিছুই এখন স্মার্ট হচ্ছে। আধুনিক বিদ্যুৎ পরিষেবার জন্য স্মার্ট মিটার দরকার। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত রাজ্যে স্মার্ট মিটার লাগাতে হবে। বিরোধীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রবিবারে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য রাখেন তিনি। এদিকে আইন শৃঙ্খলা ইস্যুতে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বাম আমলের সঙ্গে তুলনা টানেন। বলেন, 1998 সালে মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর 112 দিনে 118 জন খুন হয়, অপহৃত হয় 87 জন, ধর্ষণের শিকার হয় 29 জন। 1993 সালে দশরথ দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর 3 বছরে খুন হয় 82 জন, ধর্ষণের শিকার 19 জন, 12,000 মানুষ উধাও হয়ে যায়। রাজ্যে তাদের পাওয়া যায়নি। বিজেপির প্রদেশ সভাপতি দাবি করেন যে রাজ্যে এখন আইন শৃঙ্খলা খুবই ভালো। সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে কাজ করছে। ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার জন্য যা যা দরকার সবই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছেন এবং প্রধানমন্ত্রী দিচ্ছেন বলে দাবি করেন তিনি। স্মার্ট মিটার ইস্যুতে যে সরকারের সিদ্ধান্ত বদলের কোন সম্ভাবনা নেই তা এদিনের সাংবাদিক সম্মেলন থেকেই স্পষ্ট। অর্থাৎ এই ইস্যুতে রাজনীতি আরও কিছুদিন চলবে তা বলা যায়। সাধারণ মানুষ চাইছেন বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার ও স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত থেকে সরকার যেন সরে আসে, এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে। আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয়, তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগানো। ধরুন আমি কনজিউমার, আমার রাইট আছে সেখানে আমার স্মার্ট মিটার লাগানো, এবং টাইম টু টাইম আমার কাছে যা বিলিং হচ্ছে, প্রতিদিন কি বিলিং হচ্ছে, আমি কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছি, তার সম্পূর্ণ রূপরেখা সেখানে তুলে ধরার জন্য এটা একটা রুলস 2020-তে সেখানে রাইট অফ কনজিউমার রুলস সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেখানে রাখা আছে। তো ডিপার্টমেন্ট সেই কারণে যে বাধ্যতামূলক যে কনজিউমারের বাড়িতে তারা যেন স্মার্ট মিটার লাগায়, এবং কনজিউমারও সেটা তার জন্য এই যে স্মার্ট মিটার লাগানো হবে তার জন্য অনুমতি সেখানে দিতে হবে, এবং মানে সেটা প্রভিশন রয়েছে। আমরা যতই আমরা অত্যাধুনিকের দিকে, আধুনিকতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন ভাবে আমরা দেখছি সমস্ত জায়গায় আমরা যেরকম অফিস চালু করা, আমাদের ক্লাসরুম চালু করা, এবং এটা একটা রাইট অফ এডুকেশন বলুন, রাইট অফ কনজিউমার বলুন, সমস্ত ক্ষেত্রে ট্রান্সপারেন্ট করার জন্য সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এবং বিভিন্ন স্টেটে সেখানে সরকারগুলি, এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া যেখানে ত্রিপুরা রাজ্য, ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য পিছিয়ে পড়া ছিল, আর সেখানেও আমাদের সরকার অফিস সেখানে চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন, এবং প্রায় 60% জায়গাতে অফিসগুলিতে এখন অফিস হয়েছে। সেক্রেটারিয়েটেও এবং অ্যাসেম্বলিতেও সেক্রেটারিয়েট অ্যাসেম্বলি সেখানে লাগু করার সে ব্যবস্থা আমাদের সরকার করছে। আজকে রেশন শপগুলিতেও যাতে আমাদের কনজিউমাররা স্বচ্ছতার সঙ্গে, যাতে ডিলাররা যাতে আমার অধিকার তা যাতে খর্ব না হয়, আমার প্রাপ্য জিনিসের যাতে বঞ্চিত না হয়, তার জন্য সেখানে দেখবেন স্মার্ট যে রেশন শপ থেকে 93 পর্যন্ত এই যে কালো দিন, এই কালো দিনের কথা যখন শুনে তারা শিউরে ওঠে। আর আজকে সেই কংগ্রেসীরা আজকে ওই দুই সন্ত্রাসের দল ত্রিপুরা রাজ্যে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি, ভারতীয় জনতা পার্টির কে অপপ্রচার করে ভারতীয় জনতা পার্টিকে চাপিয়ে রাখার যে প্রচেষ্টা তার ধিক্কার জানায়। এটা কোনোদিনও সম্ভব হবে না, কারণ তারা এই ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। কারণ আমাদের এই রাজ্যের সরকার প্রতিষ্ঠার পর
মানুষের জন্য কাজ করা, রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কাজ করা, আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। 2023-24 অর্থ বছরে রিপোর্ট সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.